दो शून्य दो पूरी सियालदा दुरंतो सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 1 से 19:25 पर रवाना होगी। হালকা লাল আভাটা দেখা যাচ্ছে কারণ এখন সানরাইজ হতেই যাচ্ছে প্রায়। তো চলো একদম বিচের ধারে যাওয়া যাক। দূরপাল্লার ট্রেনে করে বাঙালিরা সব থেকে বেশি পছন্দ করে দুটি স্থানে ঘুরতে যেতে। একটি যদি হয় দার্জিলিং, তবে অপরটি নিঃসন্দেহে পুরী। তাই কলকাতা থেকে সবচেয়ে দ্রুতগামী এবং জনপ্রিয় ট্রেনের রাতের ট্রেন জার্নিটা ঠিক কেমন হয় তা আমি আপনাদের সামনে এই ভিডিওতেই আজ তুলে ধরতে চলেছি। দুরন্ত গতিতে ছুটবে আজ আমাদের দুরন্ত এক্সপ্রেস এবং বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটবে কাল সকালেই, অর্থাৎ পুরীতে পৌঁছে প্রতিবারের মতোই লোকাল ট্রেনে চেপেই। তো এই যে 6:30 বাজে আর আমরা চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। 6:05 ট্রেন দেওয়ার কথা ছিল, সে জায়গায় 6:30 পৌঁছালো। তো এখন যেহেতু ওই 8-9 সামথিংয়েই দেয় দুরন্ত এক্সপ্রেস, তাই ওইদিকেই যাওয়া আর কি। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে। এই যে চা মানে একদম নিত্য সঙ্গী বলতে পারো, কারণ যেখানেই যাওয়া হবে এটা তো একদম কমন ব্যাপার বাঙালি হয়ে। এই যে শিয়ালদা একদম স্টেশনের সামনেই। যাত্রার পথে চায়ের কাপে চুমুক দিয়েই কাটালাম আজকের রেস। আশা করছি কালকের দিনটা পুরীতে কাটবে বেশ। এটাই ইস্টার্ন রেলওয়ের সব থেকে বিজিয়েস্ট স্টেশন, শিয়ালদা স্টেশন। আমরা চলে এসেছি আর শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। এখন শিয়ালদা স্টেশনের বাইরেই। শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে 26শে জানুয়ারির পর থেকে যে এই যে লাইট যেটা চেঞ্জ হয়, সেটা মানে আগেও হতো, 26শে জানুয়ারির পর থেকে এটা আরও ভালো করে ডেকোরেট করা হয়েছে পুরো শিয়ালদার বাইরেটুকুই। দারুণ লাগছে এখন। From the rolling hills to the city lights, we'll explore the world day and night. Since God for egg, let's travel. Come with ওই যে দেখতেই পাচ্ছ পুরী দুরন্ত এক্সপ্রেস কিন্তু টাইম অ্যালট হয়ে গিয়েছে। 8টার সময় 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। ট্রেন নাম্বার হচ্ছে 22201। তো চলো ওয়েট করা যাক ওখানে গিয়ে। যে 9 নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছ, আর ট্রেনও কিন্তু চলেই এসেছে, প্রায় প্ল্যাটফর্মে ঢুকেই গিয়েছে। দেখুন, কলকাতা থেকে পুরীতে যে সকল ট্রেনগুলি যায় তাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে এই দুরন্ত এক্সপ্রেস, তার প্রিমিয়াম কোয়ালিটির জন্য। সব থেকে কম সময়ে পুরীতে পৌঁছায় এই ট্রেন, ভাড়াও সকলের সামর্থ্যের মধ্যেই। তাই শুধু আমার আপনার না, সকল মানুষেরই পছন্দের তালিকার শীর্ষে থাকে এই ট্রেন। মাত্র 8 ঘন্টার মধ্যেই এই ট্রেন তার যাত্রীদের পৌঁছে দেয় তাদের গন্তব্যস্থলে। এই যে দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু চলে এসেছে প্ল্যাটফর্মে। এসি 3 টায়ার সবাই এখন থেকেই জয় জগন্নাথ বলা শুরু করে দিয়েছে। চলো ট্রেন আসার সঙ্গে সঙ্গেই এই যে এইসব গাড়িগুলো যেগুলো আর কি যারা আসতে পারে না তাদের জন্য এইসব গাড়িগুলো আমাদের একদম পেছনে পড়েছে। তো আমরা যাচ্ছি ধীরে ধীরে। এটা হচ্ছে এসি 2 টায়ার, এটা ফার্স্ট এসি। এসব হবে কোনো দিন, তবে আজকে স্লিপারেই যাব। 7:13-র মধ্যেই কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে প্যান্টিকার। রাত্রে ডিনারের জন্য সব খাবার টাবার রেডি হচ্ছে। আর যার জন্য মেনলি দুরন্তকে দুরন্ত নাম দেওয়া হয়েছিল, সেই টাইমের যে বগিটা সেটা এই যে এখনও আছে। এই বগিটা একমাত্র আছে দুরন্ত এক্সপ্রেসে, আর নেই এই বগি। এখন তো দুরন্তর আলাদাই করে দিয়েছে পুরো। মানে 2009 সালে যখন প্রথম দুরন্ত সর্বসাধারণের জন্য চলেছিল ফার্স্ট টাইমের জন্য, তখন এরকম বগি হতো। এখন তো সবই লাল টাইপেরই হয়ে গিয়েছে, মানে কম্পার্টমেন্টগুলো। দেখতে পাচ্ছ S2 আমাদের সেই কম্পার্টমেন্টটাই পড়েছে একদম আর কি S1-এর পরেই। তো মানে আমরাই সবার প্রথমে নামবো পুরীধামে। এই যে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। সিট অ্যালটমেন্ট যেটা থাকে দুরন্ত এক্সপ্রেসে সেটাই আছে, 3টে করে। যেহেতু আমার সাইড আপার, তাই জন্য আমি ব্যাগ ওখানে একদম প্যাক করে রেখে দিয়েছি। আর ট্রেনটা ছাড়লে এবার উপরে উঠে পড়বো।
দেখা যায় আবার খেতে নামবো পরে। এই যে এগুলো, এই খাবারগুলো আর কি যাচ্ছে, দেখতেই পাচ্ছ খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছে। খাবারের সাথে যে আমুলের দই দেয় সেটাই কিন্তু এইটা। প্রত্যেকটা কম্পার্টমেন্টেরই কিন্তু এই 80টা মতো করেই সিটের অ্যালটমেন্ট থাকে, ঠিক আছে। পুরী দুরন্ত এক্সপ্রেস এবং আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22201, যেটা শিয়ালদা টু পুরী যাচ্ছে, মানে রাত 8টার সময় ছেড়ে যাবে। এখন দেখতে পাচ্ছ মানে বাচ্চা 7:55 আর পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 4টে। যে 8টা বেজে গিয়েছে, এবার আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। পুরো একদম রাইট 8টার সময়, এই যে একদম রাইট 8টা, আর শিয়ালদা স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস। সাথে আরো দুরন্ত যাত্রায় ছুটে হাওয়া জাহাজ, উত্তর থেকে দক্ষিণে চলে যায় মন ফিরিয়ে দিয়ে, পুরীর উদ্দেশ্যে চোখে দৃষ্টি জড়িয়ে চিত্র বিরাজ করে। এই যে ফার্স্টে দেখিয়ে দিই, এই যে ভালো, এই ট্যাপটাও ঠিকঠাকই তো, মোটামুটি খুব একটা ভালো না, এদিক ওদিক থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর বাথরুমের অবস্থাও এই যে মোটামুটি, এখানে ঠিকঠাকই পরিষ্কার, মানে দুরন্তই অ্যাকচুয়ালি বাদে পরিষ্কার টরিষ্কার পাই, পরিষ্কারই আছে। এই যে এখানে একটা আয়নাও আছে। তো এই যে এটা হচ্ছে ডাস্টবিন, দেখতেই পাচ্ছ। যে এই দমদমের পরেই কিন্তু বরানগর থেকে এই ট্রেনটা হচ্ছে আপের লাইন ছেড়ে দিয়ে আবার ডাউনের লাইনে যাওয়া শুরু করে। আর এই যে সব খাবারের এখন থেকেই রেডি করা হচ্ছে। দেখুন, এই ট্রেন শিয়ালদা থেকে পুরী যায় সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শুক্র, এবং অপরদিকে এই ট্রেন পুরী থেকে শিয়ালদা ফেরে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার, অর্থাৎ রবিবার এই ট্রেনের চলাচল বন্ধ থাকে, মানে ছুটি। এবার আসি দুরন্তের ভাড়া কেমন কি। একদম কম থেকে শুরু করি, অর্থাৎ সেকেন্ড সেটিংয়ে যদি আপনারা যান তবে ভাড়া পড়বে 330 টাকা। স্লিপারের ক্ষেত্রে ভাড়া পড়বে 630 টাকা। এসিতে গেলে ভাড়া পড়বে 1585 টাকা। 2 টায়ার এসিতে গেলে ভাড়া পড়বে 2140 টাকা, এবং ফার্স্ট ক্লাস এসিতে গেলে ভাড়া পড়বে 2630 টাকা। মোটামুটি এই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের ভাড়া। তবে ভাড়া কিন্তু সামান্য ওঠানামাও করে, কারণ দুরন্ত এক্সপ্রেস মানেই একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন। এই দুরন্ত এক্সপ্রেস মোট 522 কিলোমিটার পথ অতিক্রম করে। যাত্রাপথে কিন্তু মাত্র 2টো স্টেশনেই স্টপেজ দেবে, একটা হচ্ছে খড়গপুর জাংশন আর সেকেন্ডটা হচ্ছে ভুবনেশ্বর। খড়গপুরে 10:10 পৌঁছাবে, আর ভুবনেশ্বরের টাইমিং হচ্ছে 2:25। ট্রেনটির হচ্ছে অ্যাভারেজ স্পিড 55 কিলোমিটার/আওয়ার, এবং এটা একমাত্র ফ্রি জিনিস। এই যে ট্রেনের খাবারের লোকজন চলে আসছে, দেখতেই পাচ্ছ আসছে। এই ট্রেনে রয়েছে খাবারের ব্যবস্থাও। আপনি টিকিট বুকিংয়ের সময় ভেজ কিংবা নন ভেজ খাবার বুকিং করতে পারেন। আবার আপনি ট্রেনে উঠে 9টা থেকে 10টার মধ্যে খাবার বুকিং করতে পারেন। এক্ষেত্রে দুটোর দামই 170 টাকা, এবং 170 টাকার বিনিময়ে আপনি ভেজ থালিতে পাবেন ভাত, ডাল, 2টো পরোটা, একটা দই এবং একটা সবজি। আর ননভেজ থালিতে সব কিছুই এক, শুধু সবজির বদলে থাকবে 2টো চিকেন পিস, ব্যাস। ওই ট্রেনের খাবারের থেকে অনেক ভালো, মানে বাড়ির থেকে করে আনা খাবার অনেক ভালো, অনেক শান্তিতে। 170 টাকা নাহলে পোষাবে না। তো চলো তরকারিতে লুচি দিয়ে খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। ওই যে চা এসছে ব্যান্ডিঘাট থেকে, 10 টাকায় লাল চা। তো আমি চেষ্টা করবো দুটো স্টেশনে দেখানোর আপনাদেরকে, তাই ভিডিওতে কন্টিনিউ থাকুন। মিষ্টি দই চলে আসছে, দেখতেই পাচ্ছ। খাবারের পরে কেউ যদি না খায় তাহলে আবার এই মিষ্টি দই অনেকে নিতে পারো।
এই যে ট্রেন ঢুকে গিয়েছে যাত্রাপথের দ্বিতীয় স্টেশন মানে খড়গপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস মানে যেটা সুপারফাস্ট এক্সপ্রেস সেটা একদম টাইমের মধ্যেই ঢুকে গিয়েছে 10:15। এখানে 5 মিনিট মতো দাঁড়াবে, দিয়ে আবার ছেড়ে দেবে। ওয়েস্ট বেঙ্গলে এটাই শেষ স্টেশন এবং এরপরে আবার ওড়িশার ভুবনেশ্বরে দাঁড়াবে। দিল্লি, গোরখপুর এবং কোলাম রেলওয়ের পরে এটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে জাংশন। এই যে খড়গপুর থেকে আবার ছেড়ে দিল আমাদের ট্রেন 5 মিনিটের ব্রেক জাস্ট, আর এরপরে স্টেশন আবার ওড়িশার ভুবনেশ্বর, মানে সেটা দাঁড়াবে সেই 2:25-এ। সব লাইট অফ হয়ে গিয়েছে কারণ প্রায় 15টা বাজতে গেল। তো চলো কিছুটা কমিয়ে নিয়ে যাক এবং এখন আমার দেখা হচ্ছে যদি আমি আসতে পারি তাহলে অবশ্যই ভুবনেশ্বর আবার দেখাবো। এই যে এটা কটক স্টেশন ছেড়ে যাচ্ছে, মানে সিগন্যাল না পাওয়ার কারণে এখানে দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য। তো দীর্ঘ 455 কিলোমিটারের যাত্রাপথে আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার ভুবনেশ্বরে। ট্রেনটি ঢোকার কথা ছিল 2:25-এ, কিন্তু প্রচণ্ড লেট হয়েছে। আর 4টে, এখন প্রায় 4:30 বাজতে চললো। তো এখন ঢুকছে এই উড়িষ্যার ভুবনেশ্বরে। আজকে পুরী পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় বলতে পারেন 6টা সামথিং। কুয়াশার কারণে কিন্তু এতটা লেট, নাহলে এতটা লেট হয় না, পুরো একদম রাইটেই পৌঁছায়। প্রত্যেকটা স্টেশনে একদম রাইট টাইমে কিন্তু দুরন্ত এক্সপ্রেস ঢুকে যায়। তো উড়িষ্যার এই রাজধানী শহর মানে ভুবনেশ্বর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। এবার অন্তিম স্টেশন আমাদের এই রুটের সেটা পুরী। যেহেতু লেট তাই বেশি আর দাঁড়ানো, মানে 5 মিনিট মতো আর দাঁড়ায়নি। তো দেখা যাচ্ছে এবার পুরী মানে জগন্নাথ পুরী ধামে নেমে। আর এবার একটু ঘুমিয়ে আমি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই সে 2:25 থেকে মানে জেগেই আছি। এখন 4:30 বাজতে গেল, তাই 1 থেকে 1.5 ঘন্টা এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে পুরীতে নেমে। এই যে এসে নেমে পড়েছি পুরী স্টেশন। জয় জগন্নাথ। আমাদের মতো সরাসরি খেলা শেষ হবে, ঘুম হারাতে বেরিয়ে পাঠায় পেছনের মাঝে স্বপ্ন। অ্যাট লাস্ট 6:30টায় আমাদের ট্রেন এসে দাঁড়ালো পুরী স্টেশনে। আর আমরা এবার যাচ্ছি সেই অটো ভাড়া করে আর কি পুরী হোটেলে যাওয়ার জন্য। আমি পৌঁছালে এখন হয়তো রাত পেতাম, সে জায়গায় আমরা এখন ঠিক টাইমে পৌঁছে গিয়েছি, মানে 6টা। যেহেতু হোটেলে চেকিং চেক আউট টাইম এই মোটামুটি 9টার দিকে, তাই সুবিধাই হবে এখন পৌঁছে। বেশিক্ষণ সমুদ্রের ধারে ওয়েট করতে হবে না, ঢুকে যেতে পারবো হোটেলে, চেঞ্জ করে নিতে পারবো যেহেতু অনেকটাই লেট। থেকে অটো ভাড়া করে সব অটোগুলো নিয়ে হোটেলে যেতে হবে। যদি হোটেল বুকিং করা থাকে তাহলে এখান থেকে হোটেলে যেতে পারবে। পরিবেশে গেলে তুলি আমাদের মধু সহ সবই খেলা শেষ হবে, ঘুম হারাতে বেরিয়ে পাঠায় পেছনের মাঝে স্বপ্ন জোড়ায়। এটা 13 পার্বণ রেস্টুরেন্ট। আর আমরা আছি এই স্বর্গদ্বারের সামনেই রঘুবীর নিবাস। এখানে বেশ ভালোই কম টাকায়। এর সামনে যে হোটেলটা আছে সেটাও বেশ কম দামি, এটাও কম দামের মধ্যেই, মোটামুটি 700 টাকার মধ্যে। এটা রুমটা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় রুম, এটা ডবল বেডের রুম। আর এই যে এদিকে রান্নার ব্যবস্থা আছে বিশাল বড়। এদিকে এই যে একদম ফাঁকা খোলামেলা ডাইনিং, এদিকে একটা ওয়ার্ড্রপও আছে, এটা অনেকটা বড় বেশ, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে হাত ধোয়ার বেসিনও আছে এখানে, একটা যে শাওয়ার। তো এই ছিল আমার শিয়ালদা থেকে পুরীর সেই রাতের এক অভূতপূর্ব ট্রেন জার্নি, এবং পুরী কিভাবে সহজে কম খরচে ঘুরে দেখবেন তা আমি আমার পরের ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে দুরন্ত একটা লাইক এবং দুরন্ত একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। নিউ এডিশন বালি মানুষ গা পা সব